আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী কবরী। সৌদি আরবগামী বিমানে বিশেষ ফ্লাইট বাতিল, ভোগান্তি আর অনিশ্চয়তায় ৩ শতাধিক প্রবাসী কর্মী। চব্বিশ ঘন্টায় কুমিল্লা ও বরিশালে করোনা ও উপসর্গ নিয়ে 11 জনের মৃত্যু। এবং শারীরিক প্রতিবন্ধী হলেও সরকারি ভাতা পান না ৮০ ঊর্ধ্ব যশোরের নূর আলী গাজী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী। শুক্রবার রাত 12:15টার দিকে রাজধানীর গ্যাস্ট্রো লিভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত 5 এপ্রিল কবরীর করোনা শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 1950 সালে চট্টগ্রামের বাঁশখালীতে জন্মগ্রহণ করেন কবরী। 1964 সালে সুতরাং ছবির মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন তিনি। এরপর শতাধিক সিনেমায় অভিনয় করেন জনপ্রিয় এই নায়িকা, করেন ছবির পরিচালনাও। 2008 সালে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সকাল 11টায় তাঁর দাফনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন স্বজনরা। পৃথিবী হারালো একটা ভালো মানুষকে। কবরী আপুর সাথে যারা মিশছে তারা জানে কবরী আপু কী ধরনের একজন মানুষ ছিলেন। অত্যন্ত আবেগী মানুষ ছিলেন, কপটতা পছন্দ করতেন না, স্ট্রেট কথা বলতেন, যা ওনার মনে হইতো সৎ এবং ঠিক উনি ওটা বলে ফেলতেন, মনে কোনো কিছু রাখতেন না। অনেকগুলো শিল্পী আমরা কিন্তু হারিয়েছি এই করোনায়, তার মধ্যে এই কিংবদন্তি হারাবো আমরা বিশ্বাসই করতে পারছি না। সত্যি বলি আপনাকে যে সিনেমা শিল্পটা খালি হয়ে যাচ্ছে, কাদের উপর ভর করে আমরা চলবো। করোনার নেগেটিভ সনদ নিয়ে 6 ঘন্টা আগে বিমানবন্দরে এসেও সৌদি আরব যেতে পারলেন না 3 শতাধিক প্রবাসী কর্মী। শনিবার সকাল 6:15টায় বিমানের বিশেষ ফ্লাইট থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়। সৌদি কর্তৃপক্ষ স্লট না দেওয়ায় এ বিশেষ ফ্লাইট বাতিল করা হয়। এতে চরম ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েন তারা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপুল। বিশেষ ফ্লাইটে সৌদি আরবে পাঠানোর কথা বলে প্রবাসী কর্মীদের বিমানবন্দরে হাজির হতে বলা হয়। লকডাউনের মধ্যে করোনার নেগেটিভ সনদ নিয়ে তারা শুক্রবার রাত 11টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন, কিন্তু মধ্যরাতে জানতে পারেন ফ্লাইট বাতিল করা হয়েছে। আজকে করোনা পরীক্ষা করাইছি, বলছে যে ফ্লাইট দিব 6টায়, এখন আসছি 12টায়, বলছে যে না ফ্লাইট ক্যান্সেল। তাহলে এই হয়রানিটা কিসের জন্য করালো? টিকিটের দামও বেশি, 93,000 টাকা টিকিট নিছি, কিন্তু আয়া 10,000 টাকা খরচ করে আয়া ওনা কইছে ফ্লাইট বন্ধ। তারা বলতেছেন যে ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। যদি ক্যান্সেল করা হয়ে থাকে তাহলে আমাদের কোনো এয়ারলাইন্স থেকে কোনো নোটিফিকেশন দেয়নি। আর কি করা আছে কোন আমরা আটকে যেতে পারবো সৌদি আরব? ফ্লাইট কবে চালু হবে, কবে তাদের সৌদি আরব পাঠানো হবে তা জানাতে পারেনি বিমান। আপাতত রাখা হচ্ছে একটি বেসরকারি হোটেলে। 314 জনের মতো যাত্রী তাদের এখানে আছেন। তো বলছেন যে তাদের থাকা খাওয়া মানে ইফতারি সেহরি বা হিন্দু হইলে তাদের ওইভাবে ব্যবস্থা করতে হবে আর কি আমাদের হোটেলে। আমাদেরকে হোটেল নিয়ে যাওয়ার পর অনেক সময় দেখা যায় যে আপনার বিল ধরায় দেয়। কের 2 দিন আছে, কের 1 দিন আছে, কের 3 দিন আছে, কের কালকে বিশাল ম্যাচ শেষ। তাদের উপায় কি? সৌদি সরকার যদি এটা অ্যালাউ না করে 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে ফিরে আবার করোনা করতে পাঠাবে। বিমান কর্তৃপক্ষ জানায় সৌদি আরবের কারণে বিশেষ ফ্লাইট বাতিল করা হয়েছে। এটা সৌদি গভর্নমেন্ট সৌদি স্লট বন্ধ করে রাখছে, যার জন্য আমরা খবর পাইছি সন্ধ্যার পরে আইসা আমরা এখন ফ্লাইট দিতে পারতেছি না। গভর্নমেন্ট যদি না চায় তাহলে তো আমরা দিতে পারি না। লকডাউনের কারণে 14 এপ্রিল থেকে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। পরে বিশেষ ফ্লাইটে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে কর্মী পাঠানোর সিদ্ধান্ত জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে শনিবারের প্রথম ফ্লাইটটি বাতিল হওয়ায় চিন্তিত অন্য ফ্লাইটের যাত্রীরাও। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে বাড়ছে করোনা আক্রান্ত ও শনাক্তের সংখ্যা। গত 24 ঘন্টায় কুমিল্লা ও বরিশালে করোনা ও উপসর্গ নিয়ে 11 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভাইরাসটিতে কুমিল্লায় মারা গেছেন 2 নারী সহ 6 জন। তাদের বয়স 37 থেকে 68 বছর। 6 জনের মৃত্যু হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। জেলায় এ নিয়ে করোনায় প্রাণ হারালেন 338 জন। গত একদিনে নতুন শনাক্ত হয়েছেন 106 জন।
এদিকে গত 24 ঘন্টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 2 জন ও উপসর্গ নিয়ে 3 জন সহ মারা গেছেন 5 জন। বরিশাল বিভাগের 6 জেলায় নতুন শনাক্ত হয়েছেন 61 জন। সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনে রাজধানীর বিভিন্ন সড়কে সীমিত আকারে চলছে যানবাহন। বিভিন্ন স্থানে টহলরত পুলিশ গাড়ি চেক করছেন। দর্শক, এই মুহূর্তে বিজয় সরণিতে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিস্তি। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। চিস্তি, সড়কগুলোতে যান চলাচল কেমন দেখছেন? সাগর, আপনি জানেন যে আজকে সর্বাত্মক যে লকডাউন 8 দিনের ঘোষণা করেছে সরকার, তার চতুর্থ দিন চলছে এবং এই চতুর্থ দিনে আমরা এখন আছি হচ্ছে বিজয় সরণি মোড়ে এবং আপনি দেখছেন যে আমার পিছনে মূলত পুলিশ এই যে যানবাহন যে চলাচল সেই চলাচলটা নিয়ন্ত্রণ করছেন। এবং আপনি জানেন যে এই সর্বাত্মক লকডাউনের মধ্যেও জরুরি সেবা এবং মানে জরুরি প্রয়োজনে গাড়ি বের করার একটা শিথিলতা আছে। তবে যেহেতু আজকে শনিবার ছুটির দিনে, সেই জন্য আসলে গাড়ি ঘোড়ার চাপ একেবারেই কম। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ সবগুলো গাড়িকেই মূলত চেক করছে এবং জিজ্ঞাসাবাদ করছে এবং যারা মুভমেন্ট পাস দেখাতে পারছেন, যাদের মুভমেন্ট পাস নেই এবং কিন্তু জরুরি প্রয়োজনের বিষয়টি পুলিশকে বোঝাতে পারছেন, তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। তারপরে আমরা দেখছি যে অনেকেই জরুরি প্রয়োজন ছাড়াও কিন্তু নিছক কৌতূহলের বশেও কিন্তু অনেকেই বেরোচ্ছেন, বিশেষ করে মোটরসাইকেলে করে অনেকেই বেরোচ্ছেন। তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং তাদেরকে জরিমানা করা হচ্ছে এবং সতর্ক করে দেওয়া হচ্ছে যে পরবর্তীতে তারা যেন না বের হয়। এবং আমরা এখানে আরেকটি বিষয় দেখেছি যে এই সড়কটি ভিআইপি সড়ক হওয়া সত্ত্বেও এখানে কিন্তু রিক্সা চলাচল করছিল এবং আমরা দেখেছি যে বেশ কিছু রিক্সাকে এখানে আটকে রাখা হয়েছে এবং এই রিক্সাগুলোকে মানে উল্টে রাখা হয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না। কারণ এই ভিআইপি সড়কে তারা বেআইনিভাবে, এমনিতেই তো যান চলাচল বন্ধ থাকার কথা, তার মধ্যেই তারা আবার ভিআইপি সড়কে এই রিক্সা নিয়ে বের হয়েছিলেন। তো এই ছিল আজকে লকডাউনের চতুর্থ দিনের সড়কের অবস্থা। সাগর, আপনাকে ধন্যবাদ। বিজয় সরণি থেকে রাজধানীর লকডাউন পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হুমায়ুন চিস্তি। সিটি স্ক্যান রিপোর্টে করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফুসফুসে সামান্য সংক্রমণ পাওয়া গেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ। শুক্রবার বেগম জিয়ার করোনার 8ম দিন অতিবাহিত করেন। করোনা আক্রান্তদের জন্য 8 থেকে 14 দিন সবচেয়ে জটিল সময়। খালেদা জিয়ার করোনা লক্ষণ যেহেতু প্রকট না, তাই বাসায় থেকে চিকিৎসা চলবে, তবে প্রয়োজন হলে হাসপাতালেও নেওয়া হবে বলে জানান ডাক্তার AZM জাহিদ। শারীরিক প্রতিবন্ধী হলেও সরকারি ভাতা পান না 80 ঊর্ধ্ব যশোরের নূর আলী গাজী। অন্যের গোলাপবাগানে সারাদিন কাজ করে পান মাত্র 100 টাকা, যা দিয়ে চলছে তার একার সংসার। প্রতিবন্ধী হয় ছেলে মেয়েও মুখ ফিরিয়ে নিয়েছে। যশোর থেকে ফিরে জানাচ্ছেন মনির হোসেন তপু। জীবন আর জীবিকার হিসাব মিলাতে ব্যস্ত বৃদ্ধ নূর আলী গাজী। 80 বছর বয়সেও অন্যের বাগানে গোলাপের কলম চারা তৈরি করেন বেঁচে থাকার তাগিদে। সারা জীবন দারিদ্র্যের সাথে লড়াই করা মানুষটি বছর কয়েক আগে গাছ থেকে পড়ে পায়ে আঘাত পেয়ে হারিয়ে ফেলেন হাঁটার সক্ষমতা। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে বলে কাজেও নেয় না তাকে কেউ। অবশেষে এই বাগানে কাজ করার সুযোগ মেলে 100 টাকা মজুরিতে। কাজটা পড়ে দিয়ে কিন্তু খুলে গেছে, তার ভালো হলো না। নসিমনের চাকা এই পার পার দেমনি এখানটা আবার গেছে। আমি খোলা মানুষ হাঁটতে পারিনি বলে আমার নেবে না কেউ। তো বাবা বসে না থেকে তোর ব্যাঘাত দিই। বছর 3 আগে নূর আলীর জীবনসঙ্গী মারা যান। এরপর জমি জমা বিক্রি করে তাকে ঘর ছাড়া করে সন্তানরা। সন্তানদের কাছ থেকে ভরণ পোষণও পান না তিনি। মতন ছেলে এসে জায়গা জমি সব বিক্রি করে দিয়েছে, দিয়ে এখন এই পথের কাঙ্গাল পথে পথে ঘুরি। আমার এখন আল্লাহ ভরসা, আমার আর এখন আল্লাহ ছাড়া কোনো উপায় নেই।
নূর আলী গাজী সবকিছু হারিয়ে এখন প্রায় নিঃস্ব তিনি। পরিবার পরিজনও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই তিনি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা চান। মনির হোসেন তপু, এটিএন বাংলা, বেনাপোল। প্রায় 3.5 বছর ধরে কারুকার্য নকশায় নির্মিত পরিপালকের দাম এখন কোটি টাকা। পাহাড়ি জেলা খাগড়াছড়ি গুইমারায় পল্লী চিকিৎসক ও ব্যবসায়ী মোহাম্মদ নুরুন নবী শখের বসে সেগুন কাঠ দিয়ে পালঙ্কটি তৈরি করেন। তিনি জানান, কয়েক বছর পূর্বে আবু বকর সিদ্দিক কাঞ্চন নামের এক কাঠমিস্ত্রির আগ্রহে তাকেই এই পালঙ্ক তৈরির দায়িত্ব দেন। 2017 সালের ডিসেম্বরের দিকে এটি বানানো শুরু হয়, তা শেষ হয় চলতি বছরের 16 মার্চ। এই পালঙ্কের ছোট বড় মিলিয়ে 16টি পরি এবং 4 কোণায় 4টি প্রজাপতি রয়েছে। মালিক এখন তার শখের পালঙ্কের দাম হাঁকিয়েছেন কোটি টাকা। তিনি জানান, এর মধ্যেই ঢাকার এক ব্যবসায়ী 70 লাখ আর খাগড়াছড়ির এক ব্যবসায়ী 80 লাখ টাকায় কিনতে চেয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিপালকের খবর ছড়িয়ে পড়ায় কৌতূহলী অনেকেই ভিড় করছেন গুইমারার বাড়িতে। অবশ্য মালিকের শৌখিনতার চেয়ে দক্ষ কাঠমিস্ত্রির সুনিপুণ কাজের প্রশংসাই করছেন তারা। পরিপালঙ্ক বিক্রি করতে পারলে অর্জিত আয়ের একটি অংশ প্রধানমন্ত্রীর তহবিলে দান করবেন বলে জানিয়েছেন নুরুন নবী। পুরুষ এবং প্রেমী সহ এসে খাটটাকে দেখে উপভোগ করতেছে, ওই জন্য পত্র এলাকার মানুষ অনেক খুশি। খুব চমৎকার করে শৈল্পিক নান্দনিক ভাবে এই খাটটি তৈরি করা হয়েছে। এই খাটটির মধ্যে ছোট বড় 16টি পরি রয়েছে, 4টি প্রজাপতি রয়েছে এবং সর্বমোট 95 ফুট গাছ এখানে সেগুন গাছ লেগেছে। এই খাটটি 1 কোটি টাকা দাম চেয়েছি, বর্তমানে এটার দাম উঠেছে 80 লক্ষ টাকা। এবার ইভ্যালি ইফতার বাজার। লকডাউনের বিধিনিষেধের মধ্যেই রাজধানীতে চলছে ইফতারি বাজার। করোনা সংক্রমণের ঝুঁকি থাকলেও ভিড় করে ইফতার কিনছেন রোজাদাররা। প্রধান সড়কগুলোতে কড়াকড়ি থাকলেও অলিগলির এসব ইফতারি বাজারে তদারকি নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আরও জানাচ্ছেন শারমিন রিহা। একদিকে লকডাউন, অন্যদিকে আত্মত্যাগ ও সংযমের মাস রমজান। কিন্তু নগরীর বিভিন্ন এলাকায় ইফতার বাজারের অবস্থা দেখে ধৈর্যহারা মনে হয় নগরবাসী অনেককেই। পরিবারের জন্য কেনা ইফতারের সাথে যে করোনাও ঢুকতে পারে তোয়াক্কা নেই। মাস্ক আমি হবাই খুললাম, পুলিশের ভয়তে মাস্ক পরা হয়, আর নাহলে মাস্ক পরার কোনো প্রয়োজন মনে করি না। এত লোক কিভাবে ঢুকে এখানে একটা লাইন করে কিউ দিয়ে সিরিয়ালে যদি হইতো তাও সম্ভব হইতো। এখানে গায়ে ঘেঁষাঘেঁষি করোনা তো হবেই। সামাজিক দূরত্ব বজায় রাখুন, সাদা বৃত্তের ভিতরে সবাই দাঁড়ায়। ক্রেতা বিক্রেতা অনেকেই স্বাস্থ্যবিধি না মানলেও কেউ কেউ তা মানছেন। দোকানদারদের দাবি তারা সবাইকে মাস্ক পরার জন্য বলছেন, কিন্তু তাতে রাগান্বিত হচ্ছেন ক্রেতারা। পরিবারের কথা চিন্তা করে সবাই একটু দূরত্ব বজায় রেখে কিনুন, কিন্তু অনেকে এটা মানছে না। স্বাস্থ্যসম্মত না, তবে কি করার এখন, মানে বাসায় হালিম করছে এখন, এই কারণে আর কি রুটিটা বাইরে থেকে কেনা হচ্ছে। লকডাউন পরিস্থিতির মধ্যেই ভিড়ে ঠাসা এমন ইফতারি বাজার করোনা সংক্রমণের নতুন আশঙ্কা ছড়াচ্ছে নগর জুড়ে। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজারের বাঁকখালী মোহনা থেকে বালি উত্তোলনের সময় আবার পাওয়া গেছে 1 বস্তা তাজা গুলি। বস্তায় পাওয়া 1580টি গুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বিমান বাহিনী সূত্র জানায়, কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজের জন্য পাশের বাঁকখালী নদী ড্রেজিং করে বালি তোলার সময় গুলির বস্তা পাওয়া যায়। এর আগেও গত 13 এপ্রিল 2190টি গুলি উদ্ধার করা হয় ওই এলাকা থেকে। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের 14 কোটি ছাড়ালো করোনা রোগীর সংখ্যা। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বিশ্বের 219টি দেশ ও অঞ্চলে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 14,11,500। এ রোগে মারা গেছে 30,12,000-এরও বেশি। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত মৃতের সংখ্যায় এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা 3,23,05,912। মৃত্যু হয়েছে 5,79,942 জনের। এদিকে কানাডায় নতুন করে আক্রান্তের সংখ্যা এত বেড়েছে যে শনাক্তের দিক থেকে তা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে চলেছে। দেশটির বৃহৎ রাজ্য অন্টারিওতে আশঙ্কাজনকভাবে আক্রান্তের সংখ্যা বাড়ায় হাসপাতালগুলোতে রোগীদের জায়গা দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। শিশু হাসপাতালগুলোতে ভর্তি করা হচ্ছে বয়স্ক রোগীদের। এই অবস্থায় কঠোর স্বাস্থ্যবিধি মানা না হলে এবং টিকা দেওয়ার পরিমাণ না বাড়ালে পরিস্থিতি। এবার ইফতারের সময়সূচি। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা ও আশপাশের এলাকাসহ বিভিন্ন জেলার ইফতারের সময়সূচি।
আজ ঢাকায় ইফতার সন্ধ্যা 6:24, রাজশাহীতে 6:31, চট্টগ্রামে 6:15, সিলেটে 6:19, খুলনায় 6:23, বরিশালে 6:22, রংপুরে 6:31 এবং ময়মনসিংহে ইফতারের সময় সন্ধ্যা 6:25। এবার পার্টেক্স খেলার খবর। পাঞ্জাব কিংসকে 6 উইকেটে হারিয়ে আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় ফিরল চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে দীপক চাহারের আগুনে বোলিংয়ে 26 রানে 5 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পাঞ্জাব। শেষ পর্যন্ত 8 উইকেটে 106 রানে থামে তারা। দলের পক্ষে সর্বোচ্চ 47 রান করেন শাহরুখ খান। ক্রিস গেইল করেন 10 রান। ম্যাচ সেরা চাহার 13 রানে 4 উইকেট তুলে নেন। জবাবে 24 রানে প্রথম উইকেট হারালো অভিজ্ঞ ফাফ দু প্লেসিস আর মঈন আলীর ব্যাটে 4 উইকেট 107 রান তুলে জয় পায় চেন্নাই সুপার কিংস। মঈন 46 আর ডু প্লেসিস 36 রান করেন। চতুর্থ ও শেষ টি-20তে দক্ষিণ আফ্রিকাকে 3 উইকেটে হারিয়ে 3-1 সিরিজ জিতল পাকিস্তান। সেঞ্চুরিয়ানে স্বাগতিকদের দেওয়া 142 রানের লক্ষ্যে খেলতে নেমে দলের মাত্র 1 রানেই সাজঘরে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় উইকেটে 91 রানের জুটিতে সহজ জয়ের পথেই ছিল পাকিস্তান। ফখর জামান 60 ও বাবর আজম 24 রানে বিদায়ের পর কিছুটা ছন্দপতন হলেও 1 বল বাকি থাকতে 7 উইকেটে 149 রান করে তারা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 3 বল বাকি থাকতে 141 রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ 52 রান করেন ফান ডার ডুসেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী কবরী। সৌদি আরবগামী বিমানে বিশেষ ফ্লাইট বাতিল, ভোগান্তি আর অনিশ্চয়তায় 3 শতাধিক প্রবাসী কর্মী। চব্বিশ ঘন্টায় কুমিল্লা ও বরিশালে করোনা ও উপসর্গ নিয়ে 11 জনের মৃত্যু। এবং শারীরিক প্রতিবন্ধী হলেও সরকারি ভাতা পান না 80 ঊর্ধ্ব যশোরের নূর আলী গাজী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।